নবীর শেষ কন্যার নাম, প্রিয়তমা কন্যার নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী মৃত্যু মুখে পড়ে আছেন, বিছানায় শুয়ে আছেন। হাদিসটা ভালো করে শুনবেন। বিছানায় বেচারা কি শুয়ে আছেন, শেষ মুহূর্ত। সমস্ত তার স্ত্রীরা সেখানে করে আছেন, খাদিজা ছাড়া। খাদিজা তো আগে মারা গেছিলেন। আহা, এবং তার প্রিয়তম কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। হাদিসটা বর্ণনা করা হয়েছে, সুনানে বর্ণনা করা হয়েছে, বুখারীতে হাদিসটি আছে। ঠিক সবাই জর্জরিত, নবীর ব্যথা বেদনা দেখে নবীর দুই চক্ষু দিয়ে জল টপ টপ করে কি পড়ছে। শেষ মুহূর্ত, ঠিক এমন সময় হযরতে ফাতেমাকে ইশারা করে বলছেন নবী। আর যেমনই ইশারা করলেন, নবী তো শুয়ে আছেন, ফাতেমা কানটাকে নিয়ে যে নবীর কাছে নিয়ে চলে গেলেন। কানে কি যে বললেন, যেমনই কিছু বলেছেন, যা হয়তো সে অবস্থায় ছিল, দুঃখ বেদনায় যন্ত্রণায় ভারাক্রান্ত ছিলেন, যেমনই বলল কিছু কানে কানে, অঝোর নয়নে মা ফাতেমা কাঁদতে লাগলেন। আহা, এ কাঁদন দেখে নবী আবার তাকে বললেন, যেন কিছু বলার জন্য আবার তাকে ইশারা করলেন। আবার কানটা তিনি নিয়ে গেলেন তার কাছে, নবীর কাছে। এবারে দ্বিতীয়বার যখন কানে কিছু বললেন, কানটা টানা মাত্রই মা ফাতেমা হাসতে লাগলেন। নবী তো মৃত্যুমুখে। পার্শ্বে বসেছিলেন নবীর সবচেয়ে প্রিয়তম অর্ধাঙ্গিনী আম্মি জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দৃশ্যটাকে দেখে তিনি আর থাকতে পারলেন না, ছটফট করতে লাগলেন। কারণ কি, প্রথমবার কানে যখন বললেন তখন মা ফাতেমা কাঁদতে লাগলেন, আর দ্বিতীয়বার যখন বললেন তখন হাসতে লাগলেন। হোয়াট ইজ দ্য রিজন? তার কারণটা কি? ফাতেমা হযরতে মা আয়েশা তো অত্যন্ত দুরন্দেশ এবং ধুরন্ধর কি মেয়ে ছিলেন, বড় স্কলার, মুফাসসিরা কি মুহাদ্দিসা, নবীর কি সবচেয়ে কি পার্শ্ববর্তী সেই অর্ধাঙ্গিনী। কারণটা কি? সে অবস্থায় বারবার জিজ্ঞেস করতে লাগলেন ফাতেমাকে। ফাতেমা কিন্তু সেটাকে ডিসক্লোজ করলেন না, আরও ছুপিয়ে নিলেন। না, নবী যখন আমার কানে কানে বলেছে, তখন আমি এটাকে আপনাকে বলতে পারবো না, কাউকে বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, প্রথমবার কাঁদতে লাগলেন, দ্বিতীয়বার কি হাসতে লাগলেন। মা আয়েশা কিন্তু এটাকে ছেড়ে দেবে না, বারবার কি চেষ্টা করতে লাগলো, কিন্তু ফাতেমা তাকে বললেন না, না না আমি তোমাকে বলে দিতে পারবো না। নবী যেখানে আমাকে কানে বলেছেন এটাকে সিক্রেট রাখার জন্য, গোপন রাখার জন্য, অতএব মা আয়েশা আমি তোমাকে এটাকে বলে দিতে পারবো না। নবীর রাজকে আমি সেটাকে ফাঁস করে দিতে পারবো না, সেটাকে ডিসপ্লে করে দিতে পারবো না। এই বিষয়ে তুমি আমাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করো না। বারবার জিজ্ঞেস করলো, কিন্তু ফাতেমা মুখ খুললেন না। শেষ মুহূর্তে নবী জগৎ থেকে বিদায়ী হয়ে গেলেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটাও জানেন না নাকি জি? কে কে জানেন না? হাত উঠান তো। কোনো ব্যক্তি যদি মরে যায় তার জন্য কি দোয়া পড়ি? কোনো যদি বিপদ হয়ে যায়, আজকে ওয়াজটা করছি অন্য, আজকে ওয়াজ কবরস্থানের দেখে ওয়াজ করছি না, তো আমার ওয়াজ এরকম হয় না ভাই। মানুষ যখন কি মরে যায়, কোনো আপদ বিপদ আসে হঠাৎ রূপে, তখন কি দোয়াটা আমাকে পড়তে হয়? ইন্না লিল্লাহি পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভী সাহেবরা পড়ে, আমরা কি জানি, ওর সাথে সাথে যারা জানি পড়ি, না তো পড়ি না। ইন্না লিল্লাহ, আর অর্থটা কি? ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? লিল্লাহ, কার জন্য ভাই? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তারই দিকে কিন্তু ফিরে যাব। ওইখানে কিন্তু স্বীকার করে নিলাম, আমার দাদি মারা গেল, আমার নানি মারা গেল, আমার বাপ মারা গেল, আমার স্ত্রী মারা গেল, আমি তখন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। মানে তুমি চলে যাও, তোমার পিছে পিছে আমরাও কিন্তু আসছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে আমাদেরকে ফিরেই যেতেই হবে, অন্য কোনো কালাম নয়, অন্য কোনো বাক্য নয়। প্রিয় ভাইরা আমার, কত সুন্দর কথা। নবী মারা গেলেন জগৎ থেকে, তার কাফন দাফন হয়ে গেল। ফাতেমাকে ছাড়বে না আয়েশা, তার পিছনে কিন্তু লেগে আছে, খুব পিড়াপিড়ি, খুব জোর লাগালাগি। তুমি বলো
কেন তুমি এটাতে এই কাজ করলে, তুমি আজকে তোমাকে পরিষ্কার কি বলতেই হবে। যখন খুব পীড়াপিড়ি শুরু করলো, ছাড়লো না, নাছোড় বান্দা, তখন তিনি বললেন কি, নবী কিন্তু জগৎ আর নেই। আমি দলিলটা দিচ্ছি কি, যে মমিন আত্মার সঙ্গে মমিন আত্মার কি মিল হয়, তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, যে এই জগতের কথাবার্তাও কি আলোচনা হয়। আহা, কিন্তু মায়ায় জগতের প্রতি থাকে না, তারা চলে গেছে কি আরওয়াহুল মুমিনিন, মুমিনদের কি রাজত্বে রুহের জগতে, সেখানে করে কি তারা আলোচনা করবে। আহা, কি হলো? ফাতেমা বলছে, আমি জান মা আয়েশা, প্রথমবার যখন কানে কানে আমার বলেছিল, তখন নবী বলেছিলেন যেটা কাঁদার কারণ, এ ফাতেমা, এ মা জননী, নবী বলছেন আর আমি বাঁচব না, আমি কিছুক্ষণের জন্য তোমাদের সামনে আছি। এ কথা শুনেই কাঁদতে শুরু করেছিলেন কে? ফাতেমা। এটা হচ্ছে কাঁদার কারণ। আর হাসার কারণ কি? নবী বলেছিলেন, কোট করছি, আপনি শুনে নেন। দ্বিতীয়বার যে বললেন কানে কানে, কেন হাসতে লাগলেন? বলছে, ও মা জননী, জান্নাতে সর্বপ্রথম আমার পরিবারের সবচাইতে সব আগে যার সঙ্গে কি সাক্ষাৎ হবে, সে হচ্ছে কি আমার প্রিয়তমা কন্যা, কলিজার টুকরা, সেটা কে? ফাতেমা। ফাতেমা, তুমি আমার কাছে প্রথমে তুমি কি সাক্ষাৎ করবে, অল্প দিনের মধ্যেই কি তুমি আমার কাছে আসবে। নারে তাকবীর! কাঁদবে না হাসবে? নবী কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে? তাহলে আমার বাপ যদি আমাকে বলে যায়, বাবা চলে গেল, বাবারে ব্যাটারি তুই কাঁদিস না, বেটারি তুই কাঁদিস না, আমি যদি জান্নাতে যাই, নিশ্চয় তুই আমার সঙ্গে সঙ্গে চলে আসিস। কিন্তু কারোরই বাবাকে এটা সার্টিফিকেট দিতে পারবে কি সে জান্নাতি হবে? অতএব আমাদের কাঁদারই কারণ থাকবে, হাসার কোনো কারণ থাকবে না। কিন্তু বিশ্বাস যদি থাকে, আমি সৎ আমল করেছি, কবরস্থানে 3 হাত কি জায়গা নিয়ে আমি সে জান্নাত আমি দখল করতে পারবো, নারে তাকবীর! হবে না? আল্লাহর কাছে চাইলে দিবে না নাকি? দিবে না? আপনি যেমন চেষ্টা করে একটা জালসা করছেন, বছরে ডেলিগেটের ব্যবস্থা করছেন, 40 কুইন্টাল 30 কুইন্টাল মাংস, জিস, সন্ধ্যা হতে হতে কি শেষ হয়ে যাচ্ছে, যে এত বড় কাজগুলো করতে পারছি, তাহলে জান্নাত কেন পাবো না? জান্নাত তো কিনেই পাওয়া যাবে। কি কিনতে হবে? টাকা লাগবে? কিছু লাগবে? শুধু আমল লাগবে, সৎ আমল লাগবে, সৎ কথাবার্তা লাগবে, তাহলেই পাওয়া যাবে। কোনো ট্যাক্স লাগবে না, কোনো সেখানে করে সুদ লাগবে না, কোনো জিনিস লাগবে না, শুধু সৎ আমলের জন্য আমরা জান্নাত পেতে পারি। বলুন ইনশাআল্লাহ। ঠান্ডা লেগেছে, কথাটি এক বাক্যে হচ্ছে না। ইনশাআল্লাহ। তাহলে কি বলল? তুমি আমার সঙ্গে সাক্ষাৎ খুব অল্প দিনের মধ্যে করবে। নবীর মৃত্যুর পরে হযরতে ফাতেমা কতদিন জীবিত ছিলেন? কতদিন? কেউ বলতে পারবেন কতদিন জীবিত ছিলেন? বলতে পারছে না। মাত্র 6 মাসের মাথাতে হযরতে ফাতেমা জগৎ থেকে চলে গেলেন। আহা, কেন 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 তিনি হাসতে লাগলেন? আহা, কেউ ছিল না ফাতেমার? হাসানকে ছেড়ে যাচ্ছে, হোসাইনকে ছেড়ে যাচ্ছে, তার পুরুষ চতুর্থ খলিফা হযরতে আলীকে ছেড়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট হাসান, ছোট্ট ছোট্ট হোসাইন, আহা, তাদেরকে ছেড়ে যাচ্ছে। এটা কি মায়া মমতার কথা নয়? কিন্তু তবু কিন্তু কোনো ভ্রুক্ষেপ না। একজন মোমেনা ব্যক্তির কোনো ভ্রুক্ষেপ থাকে না। নিজের পুরুষকে ছেড়ে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। আমি যেতে পাবো কি জান্নাতে, যেখানে দেখা হবে কি নবীর সঙ্গে, তাহলে পৃথিবীর মাটির প্রতি তার কোনো মায়া মমতা নেই। ওই দিকেই তা আপনার থাকবে যে কখন কি মৃত্যু হবে। এমন ওস্তাদ আমার আছে, বুখারীর ওস্তাদ, তিনি বলেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার যেন মৃত্যুটা আজকে কোথায় হয়? এই বুখারী পড়াতে পড়াতে যেন মাদ্রাসাতে হয়। আল্লাহ দোয়া কবুল করেছে, সেই অবস্থায় কি তার মৃত্যু বলেছে। বলুন আলহামদুলিল্লাহ। এরকম মানুষ যদি চায়, নেক মানুষ, সৎ মানুষ, তার দোয়া কবুল হবেই। আর আল্লাহ তাআলা কি সে ব্যবস্থা কি তার কিছু কাজ করে দিবে। আহা,
ওরে আমার প্রিয় ভাইরা, আমার কি জেনে রাখুন, মা ফাতেমা প্রথমবার কেঁদে গেলেন এবং দ্বিতীয়বার তিনি হেসে গেলেন। প্রথমবার কাঁদলেন, বাবার প্রতি যে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা, আজকে কি মেয়েকে ছেড়ে চলে যাচ্ছে। ওরে নবী আর পৃথিবীর মাটিতে থাকবেন না। বিদায় হজে তিনি যে আয়াত তিনি তোহফা নিয়ে এসেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আরে পৃথিবীর মাটিতে আর নবী থাকবেন না, আর পৃথিবীর মাটিতে নবী থাকবেন না। 23 বছর যাবত তিনি ইসলামের খিদমত করে দিলেন, ঘরে ঘুরে খিদমত করে দিয়েছেন। নবী আর জগতে থাকবেন না। এই কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করবেন না। মদিনা তিনিতে থাকবেন না। সমস্ত কিছু খালি হয়ে যাবে রে। নবী আর পৃথিবীর মাটিতে থাকবেন না। এ ব্যথা বেদনা, এই বিরহে তিনি আর সহ্য করতে না পেরে তিনি সজর নয়নে কাঁদতেছিলেন। আর হাসার কারণ, আর আমি পৃথিবীতে থাকবো না, এটাও ঠিক। আমি যখন চলে যাব, আব্বা গো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমি তো নিজের বাবাকে পেয়ে যাব, সেটা জাহান্নামে নয় জান্নাতে। অতএব আমার হাসান হোসাইন বলে কিছু নয়, আমার স্বামী বলে কিছু নয়। আল্লাহ গো তুমি এটাকে কবুল করে নাও। ওরে পৃথিবীর যুবক যুবতী জেনে রাখো, ওরে সিমরাহার যুবক যুবতী জেনে রাখো, তুমি যদি সত্যিকারী আমল করে থাকো, তুমি যদি সত্যিকারী 30 বছর 40 বছর একজন সৈনিক হয়ে থাকো, তুমি যদি আজকে সেই শাহসাওয়ার হয়ে থাকো, তুমি যদি মুজাহিদ হয়ে থাকো, তাহলে কবরে তোমার সেরকম স্থান হবে, সেরকম তোমার কি ব্যবস্থাপনা হবে। তোমাকে এটাকে সেই হিসাবে নিজের জীবনকে সাজিয়ে নিতে হবে। এটাই তোমার পরিচয়। আহা, পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়। মরণের পরে কোথাও চিহ্ন খুঁজি নাহি পাই। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাই। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। তাহলে পরিষ্কার নাসাই শরীফের হাদিসটা থেকে বুঝতে পারলাম, আমি যদি সৎ হই, আমি যদি মমিন হয়ে পৃথিবীতে বাঁচি, তাহলে একটা আমি জগৎ পেয়ে যাব। তাহলে পৃথিবীকে আমাকে আর বলে কোনো চিন্তা থাকবে না। চাকরি ছেড়ে গেছি, অসুবিধা নেই। ব্যবসা ছেড়ে গেছি, অসুবিধা নাই। গাড়ি 2-4টা ছেড়ে গেছি, অসুবিধা নাই। 5তলা বিল্ডিং ছেড়ে গেছি, অসুবিধা নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ছেড়ে গেছি, অসুবিধা নাই। ওটা আল্লাহর কি নিয়ামত, আল্লাহর আমানত। আমার ছেলে মেয়েকে মানুষ করবে কে? আল্লাহ।